নদিয়ার চাপড়া, সেখানে বিএসএফ পুলিশ হাতাহাতি। চাপড়ায় পুলিশ অফিসার সহ আহত এক বিএসএফ জওয়ানকে গ্রেফতার চাপড়া থানার। কিন্তু কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো যেখানে বিএসএফ পুলিশ হাতাহাতি পর্যন্ত পৌঁছে গেল, জানবো। আমার সঙ্গে সমীর রুদ্র রয়েছে। সমীর, অবশ্যই যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে, আজকে সন্ধ্যা নাগাদ কৃষ্ণনগরের দিক থেকে পাতারের উদ্দেশ্যে ফেন্সিডিল ফেন্সিডিল নিয়ে আসছিল গাড়ি করে, এবং চাপড়ার বিএসএফ ক্যাম্পের কাছে কিন্তু সেই ফেন্সিল গুলো পাচারকারীরা রাস্তার উপরে নামিয়ে দেয়। কারণ চাপড়া থানার পুলিশ ওই পাচারকারীদের কিন্তু ট্র্যাক করছিল এবং তাদের সন্দেহ হয় যে পুলিশ তাদেরকে লক্ষ্য করছে, এবং ঠিক সেই কারণে সন্দেহ হতে তারা রাস্তার উপরে সেই ফেন্সিলগুলো ফেলে দেয় বা বাক্সগুলো ফেলে দেয়। এবং ওখানে কিন্তু বিএসএফ জওয়ানরা ছিল। বিএসএফ জওয়ানগুলো কিন্তু জওয়ানরা সেই বিএসএফ ফেন্সিলের যে বাক্স সেগুলো তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেখানে চাপড়া থানার পুলিশ তাদেরকে বাধা দেয়। তাদের দাবি তারা কিন্তু এই ফেন্সিলটাকে নজরদারি করছিল এবং তাদের সাফল্য এটা ধরে তারাই আটক করেছে, কিন্তু বিএসএফ সেই নজরদারি সাফল্যে ভাগ বসাতে চায়। এবং এই নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে বিএসএফ বচসা হয়, এবং এক সময়ে বিএসএফ জওয়ানরা সীমানগর বিএসএফ ক্যাম্প থেকে বেরিয়ে এসে এই পুলিশ কর্মীদের উপর চড়াও হয়, তাদেরকে মারধর করে এবং মারধর করে সেই ফেন্সিলের যে বাক্স বা প্যাকেটগুলো তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীকালে চাপড়া থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়, আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে। এর পাশাপাশি এক বিএসএফ জওয়ানকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, এবং এর পাশাপাশি আরো কয়েকজন বিএসএফ জওয়ানকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখন কিন্তু চাপড়া থানা এলাকায় উত্তেজনা রয়েছে, এবং বিএসএফ এর সাথে পুলিশের দফা দফায় কথাবার্তা চলছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপার এবং ডিএসপি কিন্তু ঘটনাস্থলে মজুদ রয়েছে। সমীর, আরো একটা বিষয় জানতে চাইবো যে এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো, আর আরো একবার জানতে চাইবো যে ঘটনার সূত্রপাত কোথা থেকে। ঘটনা যেটা সূত্রপাত, পাচারকারীরা বাসে করে ফেন্সিল নিয়ে আসছিল সীমান্ত এলাকার চাপড়া থানা এলাকায়, এবং তখন সীমানগর বিএসএফ ক্যাম্পের সামনে দিয়ে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক করে সেই ফেন্সিলে নিয়ে আসা হচ্ছিল। তখন চাপড়া থানার পুলিশ কিন্তু তাদের উপর নজরদারি চালাচ্ছিল, অথচ পাচারকারীদের হাতে নাতে ধরার জন্য নজরদারি করছিল, এবং সেই পাচারকারীরা বিষয়টা বুঝতে পারে যে পুলিশ তাদের উপর নজর রাখছে। এর ফলে কিন্তু তারা সেই পাচারকারীরা সেই ফেন্সিলের বাক্স রাস্তার উপরে ফেলে দিয়ে পালিয়ে যায়। যখন পাচারকারীদের যেই ফেন্সিলগুলোকে যখন চাপড়া থানার পুলিশ উদ্ধার করতে যায়, সেই সময় বিএসএফ জওয়ানরা বিএসএফ ক্যাম্প থেকে বেরিয়ে এসে সেই ফেন্সিল তাদের হেফাজতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা দাবি যে বিএসএফ তাদের উপর নজরদারি করছিল, ফলে এই ফেন্সিল কার হেফাজতে থাকবে এই নিয়ে কিন্তু পুলিশ এবং বিএসএফের মধ্যে বচসা শুরু হয়, এবং সেই সময় বিএসএফ জওয়ানরা পুলিশের উপর চড়া হয় এবং পুলিশকে মারধর করে। এর ফলে বেশ কয়েকজন একজন পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন। পরবর্তীকালে চাপড়া থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়, ঘটনাস্থলে যায় এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে, এবং একজন বিএসএফ জওয়ানকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং দেশ সজিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেমনটা তুমি জানাচ্ছিলে যে নিষিদ্ধ কাপ সিরাপ পাচার করতে গিয়ে পুলিশের অভিযান রুখতে এবং পাচার রুখতে চাপড়া সীমানগর গাড়ি বাজেয়াপ্ত, পুলিশের বাজেয়াপ্ত কাপ সিরাপের হেফাজত নিয়ে বিরোধ। আর সেই সময় এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সমীর, এই জায়গা থেকে জানতে চাইবো, তুমি যেমনটা জানাচ্ছিলে যে আহত দুজন, তাদের অবস্থা এখন কেমন, এবং ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে, পরিস্থিতিটা জানতে চাইবো। এই যখন বিএসএফ জওয়ানকে গ্রেফতার করে নিয়ে আসা হয়, পরবর্তীকালে কিন্তু শ্রীনগর বিএসএফ ক্যাম্প থেকে বেশ কয়েকজন বিএসএফ জওয়ান তাকে উদ্ধার করার জন্য আসে, এবং সেই সময় তাদেরকে কিন্তু পুলিশ আটক করার চেষ্টা করে। এই নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে ফের একবার ধস্তাধস্তি শুরু হয়, এবং এর ফলে বেশ কয়েকজন বিএসএফ জওয়ানকে পুনরায় আটক করা হয়েছে। এর পাশাপাশি যে 4 জন পুলিশ কর্মী আহত হয়েছে তারা চাপড়া গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। এবং ঘটনার ফলে কিন্তু এই যে উত্তেজনার খবর পাওয়া মাত্র কৃষ্ণনগরের ডিএসপি শিল্পী পাল এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুমার তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, এবং তারা এখন এই যে জিজ্ঞাসাবাদ করার করছেন এই গ্রেফতার হওয়া বিএসএফ জওয়ানকে। এবং এর পাশাপাশি কিন্তু এলাকার উত্তেজনা রয়েছে এবং প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই উত্তেজনার প্রদর্শনে। বেশ, ফিল্ম ব্রেকের পর এবার নজর রাখবো এসআইআর ইস্যুতে বিজেপির মিছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল বিজেপির সোদপুরের ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল, দেখাচ্ছি সেই সময়কার ছবি। কোন ভারতীয় পরিযায়ী শ্রমিক, সে হিন্দু হোক মুসলিম হোক, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এসআইআর এর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন পরিবারের লোক ফিল আপ করে দিলেই হবে। তাছাড়াও অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অথবা তার বাবার নাম 2002 ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করলেই আছে, তারা কমপ্লিটলি সুরক্ষিত। তৃণমূল এইসব ড্রামাবাজি করছে, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম
রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য, হিন্দুদের বিভ্রান্ত করার জন্য। হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে, ভারতের নির্বাচন কমিশনের উপরে। অন্য কারোর কোনো কথা শোনার দরকার নেই। কোন স্কুলে 2 জন শিক্ষক, কোথাও আবার 3 জন, তাদেরই দেওয়া হয়েছে বিএলও ডিউটি। তাহলে স্কুলে পড়াবেন কে? গাইঘাটায় শিক্ষকদের তালাবন্দি করে রাখলেন ক্ষুব্ধ অভিভাবকরা। উত্তর 24 পরগনার গাইঘাটা চণ্ডীগড় স্পেশাল ফ্রি প্রাইমারি স্কুল। এখানে শিক্ষক 3 জন। মঙ্গলবার স্কুলে যেতেই তাদের তালাবন্দি করে দেন অভিভাবকরা, কারণ 3 জনেরই পড়েছে এসআইআর এর ডিউটি বুথ লেভেল অফিসার হিসেবে। কিন্তু স্কুলে 3 জন শিক্ষকের মধ্যে 3 জনই চলে গেলে পড়াশোনার কি হবে? ক্লাস নেবেন কে? প্রশ্ন অভিভাবকদের। 150-এর উপরে ছাত্রছাত্রী এখানে, সেখানে 5টা ক্লাস, 3 জন মাস্টারমশাই। ওনারা আজকের থেকে 3 জনই চলে যাচ্ছেন বিএলওর ডিউটিতে। এর মতো অবস্থায় আমাদের টিচারের দাবির থেকে আমরা আজকে অফিস ঘরে তালা মেরেছি। আমাদের স্কুলে দীর্ঘদিন যাবৎ টিচার নেই, আপাতত 3 জন আছে, একজন অনকলে আছে। যে আজকেই আমাদের 3 জন টিচারকে বিএলওর কাছে তুলে নেওয়া হচ্ছে। আমরা দেখলাম সেই মুহূর্তে স্কুল পঠন পাঠন তো নষ্ট হচ্ছে, আরও চলে যাবে। কিভাবে কি করা যায় সেটা সমাধানের জন্য টিচারদেরকে আমরা আটকে দিয়ে অফিস রুমে তালা দিয়েছি। শিক্ষকদের তালাবন্দি করে রাখার খবর পেয়ে স্কুলে যান গাইঘাটা থানার পুলিশ ও জয়েন্ট বিডিও। শিক্ষকদের ঘরের তালা খোলা হয়। গেটে তালা দিয়ে দিয়েছিল স্কুলেরই গার্জেন তারা। আমাদের সবাই স্কুলের আমাদের 3 জন টিচার ছিলাম, আমরা 3 জনকে বিএলও ডিউটি দিয়েছিল, সেই জন্য আমাদেরকে তালা দিয়েছি। গাইঘাটা স্কুলের মতোই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের স্কুলেও পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা। দক্ষিণ চাপি প্রাথমিক স্কুলে 2 জন শিক্ষক। পড়ানোর পাশাপাশি স্কুলের দরজা খোলা, এমনকি ঘন্টা বাজানোর কাজও এই 2 শিক্ষককেই করতে হয়। কিন্তু এসব কাজ এখন হবে কি করে? কারণ 2 জনকেই এসআইআর এর কাজে ছুটতে হবে। বুথ লেভেল অফিসারের ডিউটিতে গেলে পড়াবেন কে? স্কুলের পড়ুয়াদের কি হবে? এই স্কুলে 2 জন টিচার আছেন, 2 জনই বিএলও। কি করে সম্ভব হলো সেই উপর মহলেই জানে, কি করে কোথা থেকে কিভাবে কি করলো। এখন তো কিছু তো করার নেই, 2টো কাজকে রক্ষা করতে হবে, 2 নৌকে পা দিয়ে চলতে হবে। এদিকে কিছুটা করতে হবে, ওইদিকে কিছুটা করতে হবে। সকালে ফর্ম বিলি করে আবার স্কুলে আসবো, আবার স্কুল থেকে আবার ফর্ম বিলি করবো। 2 জনকে বিএলও দিয়ে দিয়েছে দায়িত্ব। 2 জনের টিচার, 2টো টিচার আছে। স্কুলও ম্যানেজ করতে হবে আর আপনার এদিকে নির্বাচনের কাজও করতে হবে। না, ওনারা তো জানেন। স্কুলে পড়াবেন নাকি বিএলও হিসেবে বাড়ি বাড়ি যাবেন? অনেকেই এর উত্তর খুঁজে পাচ্ছেন না। এ নিয়ে সম্প্রতি নজরুল মঞ্চে এসআইআর ট্রেনিং এ তুলকালামও হয়। মঙ্গলবার থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, কিন্তু যে বিএলওরা স্কুলের শিক্ষক তাদের কি হবে? স্কুলে পড়াবেন নাকি বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ করবেন? এ নিয়ে এখনো জেলায় জেলায় নানা প্রশ্ন। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া ও মহিষাদল থেকে সুজিত ভৌমিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা।